মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে নিজের কেরিয়ার হিসেবে আর্মি, নেভি, এয়ারফোর্স, বিএসএফ, সিআইএসএফের প্রচুর ভ্যাকেন্সি বেরোচ্ছে। এসএস আমি একজন নিজে রিটায়ার্ড এক্স ইন্ডিয়ান আর্মি। ট্রেনিংয়ে সকালে এবং বিকেলে ফিজিক্যাল, এবং বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশে তো চলছেই। ওয়াইফাই, হাই স্পিড ইন্টারনেট দেওয়া আছে ছেলেদের পড়াশোনা। যদি ভেতর থেকে ভাবে যে আমি ফোর্সে যাব, তো আসছি কোচিংয়ের জন্য। কোচিংয়ের এখানে সমস্ত রকম ব্যবস্থা। মন্ডল, এক্স ইন্ডিয়ান আর্মি মেমারি কমান্ড একাডেমিতে আপনাদের স্বাগতম। তো অনেক স্টুডেন্টের কোয়ারি আসছে কি মেমারি কমান্ড একাডেমিতে ঠিক কী হয় কি না হয়, আর আমাদের হোস্টেল ফেসিলিটি কীরকম। তো সেসব সম্পর্কিত সমস্ত তথ্য আমি এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। তো কাইন্ডলি ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখার চেষ্টা করো। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে নিজের কেরিয়ার হিসেবে আর্মি, নেভি, এয়ারফোর্স, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, রেলওয়ে পুলিশ ফোর্স, দিল্লি পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশে নিজের কেরিয়ার করতে চাইছো, তো তাদের জন্যে মেমারি কমান্ড একাডেমিতে সম্পূর্ণ রকমের সমস্ত রকমের সুযোগ সুবিধা করে দেওয়া আছে। যেমন বলি, কোনো স্টুডেন্ট যখন আসে তো প্রথমে তার সঙ্গে কী করে, প্রথমে সে সবথেকে তাকে করায় আগে ফিজিক্যাল ফিট। তো ফিজিক্যাল ফিটের সাথে সাথে তার সঙ্গে কী করানো হয়, তাকে কোচিং করানো হয় পড়াশোনার। এবারে দ্বিতীয়ত হচ্ছে, কেউ যদি ভেতর থেকে ভাবে যে আমি ফোর্সে যাব, তো কেবলমাত্র সেই এসো। কেননা এখানে আসার পরে এখানে যেরকমভাবে ট্রেনিং প্রোভাইড করা হয়, তো বহু ছেলের ক্ষেত্রে মুশকিল হয়ে যায়, বলে স্যার এতটা হার্ড ট্রেনিং করতে পারবো না। কেননা যারা আসছে তারা খুব ক্লোজ টাইমে আসে। তো ক্লোজ টাইমে আসার জন্য ধরুন হাতে 5 মাস আছে, 6 মাস আছে। যদি বাইরের দিকে স্টেটের দিকে যাওয়া যায়, তো তার রাজস্থান, হরিয়ানা এইসব স্টেটের দিকে, সেই সব স্টেটের ছেলেরা 2 বছর, 3 বছর, 4 বছর ধরে তারা মেহনত করে চলেছে। এবং তাদের সঙ্গে যখন আমাদেরকে কম্পিট করতে হয়, কেন মেরিট লিস্ট তৈরি হয়, তো আমাদেরকে প্র্যাকটিসটাও সেই লেভেলে করতে হবে। আইদার তুমি এখানে 1.5 বছর, 2 বছরের জন্য এসো, তো প্র্যাকটিস যেমন চলে সেভাবে চলতে তুমি পাস হয়ে যাবে। কিন্তু তুমি যদি 5 মাস, 6 মাসের ডিউরেশনে আসো, তো তোমাকে এখানে প্র্যাকটিস অনেকটা বেশি হার্ড করানো হয়। তো প্র্যাকটিস হার্ড না করলে হবে না, আজকালকার দিনে যেরকম কম্পিটিটিভ এর যুগ পড়েছে। দ্বিতীয়ত আসছি কোচিংয়ের জন্য। কোচিংয়ের এখানে সমস্ত রকম ব্যবস্থা আছে। তোমাকে পার্টে পার্টে ম্যাথামেটিক্স এর একটা পার্ট তোমাকে করানো হবে, রিজনিং করানো হবে, স্ট্যাটিক জিকের পোর্শন করানো হবে, তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স করানো হবে, তোমাকে ইংলিশ করানো হবে, তোমাকে সমস্ত রকমের পড়াশোনা যত রকম হয় তত রকমের পড়াশোনা তোমাকে করানো হবে। সপ্তাহে আমাদের বুধবার আর রবিবার ছুটি থাকে একাডেমি। সপ্তাহে 5 ডেজ ট্রেনিং হয়। 5 ডেজ 2 টাইমস ট্রেনিং হয়, সকালে এবং বিকেলে ফিজিক্যাল, এবং সকালে আফটার ট্রেনিংয়ের পরে আমাদের কোচিং ক্লাসেস হয়, এবং বিকেলে আমাদের ফিজিক্যালের পরে আবার রাতের বেলা কোচিং ক্লাসেস হয়। আচ্ছা, দ্বিতীয়ত এবার আমি আসছি, নেক্সট আসছি যে সবথেকে বেশি কোয়ারি হোস্টেলে। তো সবথেকে প্রথমে বলতে চাই, হোস্টেলের উপরে ডিটেলস ভিডিও আমার অলরেডি বানানো আছে। তো কাইন্ডলি আমার প্রোফাইলে গিয়ে তোমরা হোস্টেলের ভিডিওটা দেখে নিতে পারো। তবু আমি বলে দিচ্ছি, আমাদের হোস্টেলে আমাদের খুব স্ট্যান্ডার্ড খাবার দাবার রাখা আছে। 3 টাইম খাবার দাবার, ট্রেনিং, কোচিং সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং ফেসিলিটি উইথ ওয়াইফাই, হাই স্পিড ইন্টারনেট দেওয়া আছে। ছেলেদের পড়াশোনার জন্য স্মার্ট টিভির ব্যবস্থা করা আছে, যাতে সেখানে পিডিএফ বাগেরা তারা সে পড়তে পারে। এবং খাবার দাবারের যে কোয়ালিটি আছে, খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করা আছে। 7 দিনে 7 রকম ব্রেকফাস্ট প্রোভাইড করা আছে। 7 দিন দুপুরে লাঞ্চে, 2 দিন চিকেন আছে, 2 দিন ফিশ আছে, 2 দিন এগ আছে, বাকি 1 দিন ভেজ আছে। রাতের দিকে পনির থেকে শুরু করে সোয়াবিন, মটর সব কিছু, যত রকমের সবজি হয় সব কিছু দেওয়া আছে। সেটা আমি বলছি, ডিটেলস ভিডিও আমার হোস্টেলের ওতে আছে, সেখানে গিয়ে একবার দেখে নিতে পারো। থার্ড পয়েন্ট আমি আসছি যে নেক্সট আপকামিং কী কী আমাদের এক্সাম আসতে চলেছে। আপকামিং আমাদের অগ্নিবীরের প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে। আর্মির অগ্নিবীরে, টেরিটোরিয়াল আর্মি অলরেডি বেরিয়ে গেছে, তার উপর ডিটেলস আমি একটা লাইভ আমি এসে 2-3 দিন আগে লাইভে আমার বলা আছে, পারলে সেখানে চেক আউট করে নিতে পারো। বাকি সিআইএসএফের প্রচুর ভ্যাকেন্সি বেরোচ্ছে, এসএসসি জিডির প্রচুর ভ্যাকেন্সি বেরোচ্ছে। তো এখন থেকে এসএসসি জিডি যদি এখন ভ্যাকেন্সি বেরোয় নভেম্বরে, তো তোমাদের পরীক্ষা হতে হতে মার্চ এপ্রিল ধরে চলো। মার্চ এপ্রিলে পরীক্ষা হওয়ার পর তোমাদের গ্রাউন্ড হবে, জুলাই আগস্ট করে গ্রাউন্ড হবে, এবং তারপরে তোমাদের মেডিকেল হবে। তো যারা বিএসএফের জন্য যেতে চাইছো, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এগুলো সমস্ত এসএসসি জিডির আন্ডারে চলে আসে। আর্মির অগ্নিবীরের ভ্যাকেন্সি, এসএসসি জিডির ভ্যাকেন্সি, সিআইএসএফ ভ্যাকেন্সি, এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশে তো চলছেই। এবং এটা ছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের আরও ভ্যাকেন্সি বেরোবে। দিল্লি পুলিশের অলরেডি ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। তো দিল্লি পুলিশেরও যারা ফর্ম ফিল আপ করেছে তারা আমাদের একাডেমি আসতে পারো। আমার একাডেমি থেকে এখনও পর্যন্ত বহু ছেলে আমাদের এখান থেকে চাকরির জন্য পাস হয়েছে। বহু ছেলে চাকরি পেয়ে অলরেডি বসে আছে। তারা কারোর মেডিকেল বাকি আছে, কারোর জয়নিং লেটার বাকি আছে, কারোর মেরিট লিস্ট বাকি আছে, এরকম বাকি আছে। তো আমাদের একাডেমিতে আসতে পারো। প্রচণ্ড লো কস্টের মধ্যে আমাদের একাডেমিতে ট্রেন করা হয় ছেলেদেরকে। আমি একজন নিজে রিটায়ার্ড এক্স ইন্ডিয়ান আর্মি। তো আমি সেইভাবে আমি জানি যে ভেতরে কীভাবে আপনাদেরকে ছেলেদেরকে, বাচ্চাদেরকে ট্রেন করলে তারা ট্রেন্ড হতে পারে। আর এতটা অবধি বলার ছিল। বাকি
যদি তোমরা আবার এগেন বলতে চাই, নিজেদের কেরিয়ার নিয়ে যদি সচেতন হও, আমাদের অ্যাড্রেস হচ্ছে পূর্ব বর্ধমান মেমারি স্টেশনের পাশে। যদি হাওড়া থেকে আসো তো মেন লাইন হাওড়া বর্ধমান লোকালে মেমারি স্টেশন পড়ে। যদি দুর্গাপুর ওই দিক থেকে আসো তাহলে তোমাদের বর্ধমান থেকে হাওড়ার ট্রেন ধরে মেমারি নামতে হবে। মেমারি স্টেশন থেকে আমাদের হেঁটে 1 থেকে 1.5 মিনিটের রাস্তা। আমাদের মেমারি চকদিঘি মোড়ের ঠিকানা। কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। বাকি কারোর যদি কোনো রকম কোয়ারি থাকে আমাদেরকে ফোন করতে পারো ডাইরেক্ট। অল টাইম 24/7 আমরা অ্যাভেলেবেল। জয় হিন্দ, জয় ভারত।